গণনার আগের দিন বিজেপি প্রার্থীরা দিলেন মন্দিরে পুজো। কালনা বিধানসভার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার এদিন রবিবার সকালে কালনার ভবা পাগলা মন্দির এবং সিদ্ধেশ্বরী মন্দিরে প্রথম পুজো দেন। তারপরে আরও বেশ কিছু মন্দিরে তার পুজো দেওয়ার কথা। সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে রবিবার তিনি বলেন, কালনার মানুষ যাতে ভালো থাকে এবং শান্তিতে থাকে সেই কারণে পুজো দিয়েছি। জয়ের ব্যাপারেও তিনি আশাবাদী। তিনি আরও বলেন, কালনার মানুষের যেভাবে উচ্ছ্বাস দেখেছি তাতে আমি আশাবাদী। অন্যদিকে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায় ওই দিন পুজো দেন পূর্বস্থলী এলাকার বিভিন্ন মন্দিরে। তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার বিজেপির কর্মী সমর্থকেরা। আমাদের আমরা একটা মন্দিরে যাব আশীর্বাদ নিতে। সকালে আমরা গেছিলাম বাবা পাগলার মন্দিরে, এখন আসলাম মা সিদ্ধেশ্বরীর কাছে। তার আশীর্বাদ ছাড়া তো কিছু হবে না। আশীর্বাদটা খালি সবাই হয়তো ভাবছে কালকে রেজাল্টের জন্যে, তা ঠিক নয়। তা তো আছেই, কিন্তু তাছাড়াও কালনাতে যেন শান্তি থাকে, কালনার বাসিন্দারা যেন শান্তিতে বাঁচতে পারে, সেই আশীর্বাদটা নেওয়ার জন্য সবার হয়ে আমি আজকে মায়ের রাত পোহালেই হচ্ছে গিয়ে রেজাল্ট, কতটা আশাবাদী? আশাবাদী তো বটেই। লোকের যা উচ্ছ্বাস দেখেছি, লোকেরা যেইভাবে আশীর্বাদ আমাকে আগেও করেছেন যখন আমি রাস্তায় নেমেছি তাদের হয়ে, তো 100% জনতার জয় হবে কালকে। আচ্ছা, বলছি তৃণমূলের মন্ত্রী বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ তিনি এখানে এসে রাত জাগছেন, হচ্ছে গিয়ে তার একটা সংখ্যা রয়েছে যে ব্যালট চেঞ্জ হয়ে যেতে পারে, কি বলবেন এই বিষয়ে? রাত ওনার 15 বছর ধরে জাগা উচিত ছিল জনগণের জন্য। তখন তো সে নাকে তেল দিয়ে ঘুমিয়েছে, দিনেও ঘুমিয়েছে, রাতেও ঘুমিয়েছে। এখন যেহেতু সে হারতে চলেছে, এখন একটা এক্সকিউজ তো লাগবে। এই সব গণনা কেন্দ্রে ওলটপালট তারাই করে এসছেন, তাই তারা জানেন যে কী হতে পারে। কিন্তু ইলেকশন কমিশনের এইবারে এরকম কোনো গণ্ডগোল হতে দেবে না, আমাদের সেই বিশ্বাস। এখন উনি প্রস্তুতি করছেন কি এক্সকিউজ দেবেন, তাই জন্য উনি এখানে এসে রাত যাচ্ছেন। এরপর কোথায় যাবেন? কোনো মন্দিরে পুজো? এবার আশ্রম পড়ায়। আচ্ছা।